আজকের ক্লাসটা আমরা মনোযোগ দিয়ে দেখব। গতদিন আমরা এই তিনটা সেন্স শিখেছিলাম। বর্তমানে হওয়া, অতীতে হয়েছিল, আর ভবিষ্যতে কিছু হবে। আর আজকে শিখব ইতিমধ্যে যা হয়ে গেছে সেইটা, আর কি হচ্ছে এখন সেইটা, আর কি হচ্ছিল আগে সেইটা। তার মানে ইতিমধ্যে আপনি কিছু হয়ে গেছেন, আমি কিছু হয়ে গেছি, কেউ কিছু হয়েছে। এমন ব্যাপার হইলে আপনাকে কি করতে হবে? আই হ্যাভ বিন অনেস্ট, এই ফর্মুলা ব্যবহার করতে হবে। কোন ফর্মুলা ব্যবহার করতে হবে? I have been have been জানেন, honest. ভালোভাবে খেয়াল রাখবেন, স্ট্রাকচারটা বোঝেন। আমি লিখেছি আই হ্যাভ বিন অনেস্ট, আমি সৎ হয়েছি। তার মানে আই এর জন্য হ্যাভ আসছে, আর বিন কনস্ট্যান্ট থাকবেই। আপনি যা কিছু হয়ে গেছেন এই কথা বলার জন্য বিন কনস্ট্যান্ট থাকবেই। আই হ্যাভ বিন অনেস্ট, আমি সৎ হয়েছি। যদি বলি আই হ্যাভ বিন টিচার, আমি শিক্ষক হয়েছি। শিক্ষক হয়েছি। আই হ্যাভ বিন বিজনেসম্যান, আমি আমি ব্যবসায়ী ব্যবসায়ী হয়েছি। আই হ্যাভ বিন রাইটার। আমি আমি লেখিকা লেখিকা হয়েছি। ঠিক আছে, তাহলে আপনি যেটা হয়েছেন সেইটা বসাই দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? Yes, sir. তো যদি বোঝেন তাহলে একটু খেয়াল করেন, ওই আয়ের সাবজেক্ট চেঞ্জ, এই যে যারা আগের ক্লাস দেখেননি তারা খেয়াল রাখেন যে আপনাদের কেমনে চেঞ্জ করতে হবে সাবজেক্টের জায়গা। হ্যাঁ, খেয়াল করে দেখেন। আই হ্যাভ বিন ফ্যাট, বাংলা কি? আমি মোটা হয়েছি। আমি মোটা হয়েছি। উই হ্যাভ বিন ফ্যাট, আমি মোটা আমরা হয়েছি। মোটা হয়েছি। ইউ হ্যাভ বিন ফ্যাট, তুমি মোটা মোটা হয়েছো। হয়েছি। আবার ইউ হ্যাভ বিন ফ্যাট, তোমরা তোমরা মোটা মোটা হয়েছি। হয়েছো। হি হ্যাজ বিন ফ্যাট, সে মোটা মোটা হয়েছে। হয়েছে। শি হ্যাজ বিন ফ্যাট, সে মোটা হয়েছে। দে হ্যাভ বিন ফ্যাট, বলো। তারা মোটা হয়েছে। ইট হ্যাজ বিন ফ্যাট। ইহা মোটা হয়েছে। তাহলে কি বুঝলেন? তার মানে বুঝলাম আমরা যে কটা সাবজেক্ট আছে এই সাবজেক্ট দিয়ে এবং কারো নামও আমরা ব্যবহার করবো এখানে, ঠিক না?